হ্যাঁ, দেখুন আজকে আমরা এই আজিমপুর কবরস্থানে এখানে আমাদের ৩ জন ভাষা সৈনিক, এই যে আমরা এখন আবুল বরকত ভাষা সৈনিক শহীদ আবুল বরকতের কবরের সামনে দাঁড়িয়ে আছি। এরপরে আব্দুল জব্বার, ওপাশে শফিউর রহমান, তাদের সবার কবর আছে। তো আমাদের যারা মুরব্বি তাদের কাছে শুনেছি এবং আমরা পরে গুগল করেও দেখলাম যে আগের কালচারটা ছিল ৫২-র পরে যখন যে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢলে ঢলে মানুষ এসে জনস্রোত এসে এই যে কবর জিয়ারত করত। আমাদের এই যে ভাষা সৈনিক যারা ভাষা শহীদ, যাদের মহান আত্মত্যাগে রয়েছে আমাদের এই ভাষার জন্য, তাদের কবর জিয়ারত করবার জন্য সবাই আসতো। প্রথমে কবর জিয়ারত করে এরপরে আবার এখান থেকে অনেকে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যেত। এবং দেখেন আপনি, এমন একটা কালচারাল হেজিমনি তৈরি করা হয়েছে, সেখান থেকে যে আমাদের সব থেকে শ্রদ্ধার জায়গা কবর জিয়ারত, এটাকে করে বানানো হলো যে এটা একটা ধর্মীয় ব্যাপার। এই ধর্মীয় ব্যাপার বানিয়ে এটাকে তুলে দেওয়া হলো এবং সবাই এখন শহীদ মিনারে যাচ্ছে। আমরা শহীদ মিনারে যাওয়ার তো বিপক্ষে না, আমরাও তো শহীদ মিনারে গেছি এবং যাব। কিন্তু এই যে আপামর জনসাধারণ, তাহলে আপনি কি বলতে চাচ্ছেন এই যে আমাদের শহীদ আবুল বরকত, শহীদ জব্বার, এরা কি সবাই তাহলে মানে মুসলমান ছিলেন না, অথবা এই যে মুসলিম আইডেন্টিটি তারা কি ধারণ করতো না? তারা তো মুসলমান এবং বাঙালি, আপামর বাঙালি মুসলমান ছিলেন। তো বাঙালি মুসলমান কি করে? সে তো ইনসাফের পক্ষে দাঁড়িয়েছিল, সে তো জুলুমের বিপক্ষে দাঁড়িয়েছিল। তো জুলুমের বিপক্ষে দাঁড়ানোর কারণেই তো আমরা তাদেরকে ভাষা শহীদ বলি। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. তো শহীদ বলবার দরকার ছিল না। তো আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এটা উদ্যোগ নিয়েছি এবং আশা করি এরপরে এটা থেকে অনুপ্রাণিত হবে অনেকেই। আমরা এবারে আগে সকালে আমরা এখানে এসেছি, আমরা আমাদের ভাষা শহীদদের কবর জিয়ারত করেছি এবং কবর জিয়ারত করে আমরা আবার শহীদ মিনারও যাব এবং এর আগে আমাদের আর একটা টিম শহীদ মিনারও গেছে। কিন্তু আমরা বলতে চাই এই যে বাঙালি মুসলমানের সংস্কৃতির মধ্যে যা কিছু ইসলামিক এলিমেন্টগুলো ছিল, মুসলিম এলিমেন্টগুলো ছিল, সেগুলোকে খারিজ করে দিয়ে এমন একটা প্যাটার্ন দাঁড় করানো হয়েছে যে সংস্কৃতির মধ্যে যা ধর্মের অনুষঙ্গ, তাহলে আর সেটা বাঙালিপনা হয় না, এটা ব্রাহ্মণ্যবাদী দিল্লির দাসত্ব সংস্কৃতি। এটা আপামর বাংলাদেশের সংস্কৃতি নয়। আপামর বাংলাদেশের সংস্কৃতি সেটাই ছিল যেটা ৫২ থেকে আমাদের কমপক্ষে ৮০-৯০ সাল পর্যন্ত ছিল। আমাদের মুরব্বীরা তারা কবর জিয়ারত করতে আসতেন, তারপরে শহীদ মিনারে যেতেন। সুতরাং আমরা বলছি না যে এটা সবার আসতে হবে, কিন্তু যেটা ছিল সেটাকে খারিজ করে দেওয়া হচ্ছে কেন? দেখেন আজকে কোনো টিভিতে কি সেটা দেখাচ্ছে? আমরা গুগল করে অল্প কিছু ছবি পেলাম যে জনস্রোত চলে আসতো এই আজিমপুর কবরস্থানে। সুতরাং আমরা আজকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আমাদের ভাষা শহীদদের কবরে জিয়ারত করলাম। আমরা সেই ৫২ থেকে শুরু করে ৫২-৭১ থেকে শুরু করে আজ পর্যন্ত ২৪ যারা একটা সত্যিকার অর্থে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ করবার জন্য জীবন দিয়েছে, শহীদ হয়েছে, একই সাথে সাথে আয়নাঘরে, পিলখানায়, শাপলায় বিভিন্নভাবে গুম হয়ে যারা বাংলাদেশের জন্য যাদের জীবন গেছে, তাদের সবার জন্য আমরা দোয়া করেছি। আমরা আল্লাহর কাছে দোয়া করেছি যাতে বাংলাদেশে আর কোনো দিন আয়নাঘর না ফেরে, কোনো দিন পিলখানা না ফেরে, কোনো দিন শাপলা না ফেরে, যেন একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, যেই স্বপ্নটা আমাদের ভাষা শহীদরাও দেখেছিল, আমরা একদম সেই ৫২ থেকে ২৪ এই স্বপ্নটার একটা বাংলাদেশ আমরা যেন গড়ে তুলতে পারি, সেই দোয়া আমরা করেছি এবং জাতির কাছেও আমরা সেই দোয়া প্রত্যাশা করছি।